তামিজুন। তামিজ মানে কি? সন্দেহ দূর করা, অস্পষ্টতা দূর করা। অস্পষ্টতা দূর করে কি করতে হয়? সুসজ্জিত করতে হয়, স্পষ্ট করতে হয়, তাই না? তাহলে মুমাইয়াজ তামিজ, মুমাইয়াজ তামিজ। মুমাইয়াজ মানে কি? মুমাইয়াজ যাকে, যার কাছ থেকে সন্দেহ দূর করা হলো বা যাকে সুসজ্জিত করা হয়েছে। আর তামিজ ওই শব্দ যে সন্দেহ দূর করে। মাশাআল্লাহ। তাহলে তামিজ, মুমাইয়াজ, তামিজ। আর আমরা পড়েছি তামিজুজ্জাত, তামিজুজ্জাত। আসল তামিজগুলো কোনগুলো এগুলো আমরা কিন্তু মুখস্থ করেছি। কয়টা বাবা? আদাদ, মামসুহাত, মাকিলাত, মাউজুনাত। আজকে আমরা এই জিনিসগুলো একটু দেখব এবং বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। আদাদ মানে কি বাবা? সংখ্যা। তাহলে সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা 1 2 3 ওয়াহিদ ইসনান সালাস আরবা খামসা এগুলোর পরের শব্দটা জের হবে। এই জন্য 1 থেকে 10 বাদ, 1 থেকে 10 বাদ। 100 হয়ে গিয়েছে, 100-র পরেও জের হবে। হ্যাঁ, 100টা মিয়াতুন সর্বদাই মুজাফ অবস্থায় হয়। তাহলে 99, 11 থেকে 99 এই শব্দগুলোর পরে যেই শব্দটা আসবে, এই শব্দগুলোর পরে যেই শব্দটা আসবে সেটা কি বিশিষ্ট হবে বাবা? জবর বিশিষ্ট হবে। তাহলে এই আদদ, এই 11 থেকে 99 পর্যন্ত এটার নাম কি? আদদ। আর এই যে আদদের পরে যেই সংখ্যা আসে তার নাম হচ্ছে মাদুদ, যাকে গণনা করা হয়েছে। এই মাদুদটা কি বিশিষ্ট হবে বাবা? নসব বা জবর বিশিষ্ট হবে। আমরা আহাদা আশার রাজুলান রাআইতু আহাদা আশার কাওকাবান, তাই না? আচ্ছা, এরকমভাবে আমরা দেখবো ইনশাল্লাহ। আদদ আর মাদুদের অনেক পড়া আছে, আমরা আস্তে আস্তে পড়ব। তো এই জিনিসগুলো কখন এবং কিভাবে ব্যবহার করব, আপনি অফিসে একটু অপেক্ষা করেন, আমি যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। তো মামসুহাত, মামসুহাত, মাসহাতুন মানে কি বাবা? দূরত্ব। তাহলে মামসুহাত মানে হচ্ছে দূরত্বমূলক শব্দ। আমি কালকে বলেছিলাম তামিজ যে সন্দেহ দূর করে, কিন্তু কোথায় কোথায় সন্দেহ থাকে এটা যদি আমরা না জানি তাহলে কিভাবে সন্দেহ দূর করব বাবা? তাহলে কোথায় কোথায় সন্দেহ থাকে আজকে আমি বলছি। আপনারা অলরেডি মুখস্থ করেছেন না? মা আদাদ, মামসুহাত, মাকিলাত, মাউজুনাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে মামসুহাত মানে দূরত্বমূলক শব্দ। তো এই যে আমরা দূরত্বমূলক শব্দ ব্যবহার করি, যেমন দেখেন মিটার, মিটার ব্যবহার করি না আমরা। তারপরে কিলোমিটার মানে 1 কিলোমিটার বলি না, 2 কিলোমিটার, 3 কিলোমিটার। তাহলে কিলোমিটার। জিরাউন এই যে 1 হাত, গজ। মুরাব্বাউন মানে হচ্ছে বর্গ, স্কয়ার, যেগুলো দূরত্ব বোঝায়। কি বোঝায় বাবা? দূরত্ব। তাহলে স্থান মাপা, এইরকম শব্দের পরে এই শব্দগুলো যদি ফেলের পরে আসে, এই শব্দটাও কি হবে বাবা? এই শব্দটাও জবর বিশিষ্ট হবে। কিন্তু এক্সট্রা পাওয়ার যেটা, সেটা কি? এই শব্দের পরে যেই শব্দগুলো আসবে সেই শব্দতে অবশ্যই অবশ্যই কি দিতে হবে বাবা? জবর দিতে হবে। আমরা একটু পরে উদাহরণে যাব ইনশাল্লাহ। আর আরও এই জাতীয় যত শব্দ আছে, এই জাতীয় এই যে পরিমাণমূলক, সাউন মানে একটা ঝুড়ি, যেটা মদিনাতে ব্যবহার হতো। লিটার এই যে 1 লিটার, যেগুলো তরল জিনিস আপনারা মাপেন বা যেগুলো গণনা করা যায় না সেগুলো মাপেন। গ্যালন 1 গ্যালন। উলবাতুন 1, উলবাতুন মানে কি আপনার ওই যে বোতল, ছোট বোতল।
তারপরে কাইলাতুন, রিতিলুন, কিসুন। কিসুন মানে কি? থলে। হ্যাঁ, তাহলে ব্যাগের আরবি কি বাবা? আর একটা ব্যাগের আরবি কি? হাকিবাতুন। এই যে হাকিবাতুন, এই যে ব্যাগ, তারপরে কিসুন, থলে। এই যে এই জিনিসগুলো দ্বারা আমরা কি মাপি বাবা? পরিমাণ মূলক শব্দ এগুলো। তাহলে বোঝা যাচ্ছে এই শব্দগুলো তো নাকেরা হোক, কিন্তু এই শব্দের পরে যেই শব্দটা আসবে সেটা নাকেরা হোক আর টাকেরা হোক, অবশ্যই ওই শব্দে আমরা কি দিব? নসব দিব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই জাতীয় যত শব্দ আছে, এই জাতীয় যত শব্দ আছে, দূরত্বমূলক যত শব্দ, সকল শব্দের উল্লেখ করে সেগুলোর আবার উদাহরণ দিয়ে আলহামদুলিল্লাহ আমি বই রেখেছি, আপনারা পাবেন পরে। একবারে যদি সব শেখাতে চাই তাহলে তো অনেক সময় লাগবে, অনেক দিন লাগে যাবে। আচ্ছা, পরিমাণমূলক আমরা মাপে কিভাবে সেগুলো জানলাম। এরপরে দেখেন তো বাবা, মাউজুনাত। মাউজুনাত মানে কি? ওজন করা হয়। 1 কেজি, 2 কেজি, 1 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম। মিসকল মানে পরিমাণ, আইন্দি মিকদার মানে পরিমাণ, বলে মিসকলুন অল্প পরিমাণ, সরষা দানা পরিমাণ। তাহলে এটাও তো একটা ওজন করার ইয়া না? তারপরে ওই 1 রতি, 2 রতি, অসংখ্য ওজন করার যত শব্দ আছে সব শব্দগুলো আমার বইয়ে এগুলো উঠিয়েছি, তারপরে আবার উদাহরণ দিয়েছি। তাহলে কোথায় কোথায় থেকে সন্দেহ দূর করবেন, আর এগুলো কোন কোন বাক্যে ব্যবহার হয়, 5 ধরনের বাক্যে ব্যবহার হয়, সেগুলো আমরা দেখব ইনশাল্লাহ আস্তে আস্তে। আজকে গতকালকে আমরা মুখস্থ করেছিলাম তামিজ, মুমাইয়াজ, তামিজ। আর তামিজ, আসল তামিজগুলো কি কি? এই যে আদাদ, মামসুহাত, মাকিলাত, মাউজুন। এরই পরে কিভাবে জবর দিব এবং কিভাবে আমরা সন্দেহ দূর করব, এই জায়গাগুলোতে সন্দেহর কি হয় বাবা? সৃষ্টি হয়। এই জায়গাগুলো থেকে সন্দেহ দূর করতে হয়। তাহলে কিভাবে দেখেন তো আব্বাজানেরা। ইন্দি আমার কাছে আছে, উলবাতুন 1 বোতল। আপনি শুধু বলেন আমার কাছে 1 বোতল আছে, বলেন বলেন বলেন। ইন্দি উলবাতুন, আমার কাছে 1 বোতল আছে। আচ্ছা আব্বাজানেরা, 1 বোতল অস্পষ্টতা আছে না? এই অস্পষ্টতাকে দূর করতে হবে না? তাহলে ইন্দি উলবাতুন মান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনারা আমাকে খুশি করে দিয়েছেন। এই যে সন্দেহ দূর করছেন এখন। তাহলে ইন্দি উলবাতুন, এই যে মা আন, তামিজটা কি হবে? নসব বিশিষ্ট হবে। তাহলে উলবাতুনটা কি? মুমাই। ইয়েস, এই উলবাতুন 1 বোতল আছে, পানি আছে, মধু আছে, না চা আছে, না কি আছে? হ্যাঁ, তো এই সন্দেহটা দূর করলো কে? এই শব্দ দিয়ে। তাহলে মা আনটা হচ্ছে তামিজ আর উলবাতুনটা হচ্ছে মুমাইয়াজ। এই মুমাইয়াজের পরে মানে এই জায়গাতে সন্দেহ সৃষ্টি হয়। এই শব্দগুলোতে, এই শব্দগুলোতে কি সন্দেহ? সন্দেহ সৃষ্টি হয়। এই শব্দগুলো থেকে সন্দেহ দূর করার জন্য যেই শব্দ আনা হয়, সেই শব্দকে আমরা ইসমু নাকেরার ভিত্তিতে, তামিজের ভিত্তিতে কি দেই বাবা? জবর বা নসব দেই। তাহলে ইন্দি উলবাতুন মা আন। এখানে তো আমরা ফেল দেখতে পেলাম না, ফেল দেখতে পেয়েছি। এরপরে দেখেন তো বাবা, শারিবনা আমরা পান করলাম। কি পান করেছি? লিথরান মানে 1 লিটার। 1 লিটার আমরা কি পান করেছি? 1 লিটার পান করেছি। 1 লিটার পান করেছি। এক ধরনের অস্পষ্টতা আছে না? এখন এই অস্পষ্টতাকে দূর করতে হবে, সন্দেহটা দূর করে দিতে হবে একটা কিছু দিয়ে। তাহলে কি বললেন? আসিরন। আসির মানে কি বাবা? জুস। আসির মানে কি? জুস। আচ্ছা, ইন্দি, আচ্ছা শারিবনা। তো আমি যদি এখন বলি আকাল না, আমরা খেলাম, সান 1 সা। এখন কি খেলাম? কিশমিশ, বাদাম, নাকি খেজুর, নাকি? তাহলে আকাল না, আমরা খেলাম সান কি বাবা? তামা, তামা রান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
সান মিন তামারিন, মিনটা এখানে গোপন থাকে, আমরা পরে দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আগামী কালকে শুধু উদাহরণ দিয়ে দিয়ে আপনারা নিজেরাই পারবেন। যেমন এখনই বললেন যে আকাল না সান, আমরা একসা খেলাম, সন্দেহ থেকে গেল না? একসা কি খেলাম? অস্পষ্টতা। এখন এই অস্পষ্টতাকে দূর করে কে দূর করবে বাবা? তামিজ, সুসজ্জিত তামিজ। তাহলে তামিজ নিয়ে আসেন এখন। তামারন কি বাবা? তামারন মানে আমরা একসা খেজুর খেলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বলেন আবার, তামিজ মুমাইয়াজ, তামিজ তামিজুন, মুমাইয়াজ তামিজ, মুমাইয়াজ তামিজ, তামিজুজ্জাত, আদাদ মামসুহাত মাকিলাত মাউজুনাত। আপনি বুঝেন আর না বুঝেন, আদাদের পরে যেই শব্দ আসবে জবর দিবেন, মামসুহাতের পরে যেই শব্দ আসবে জবর দিবেন, মাকিলাতের পরে যেই শব্দ আসবে জবর দিবেন, মাউজুনাতের পরে যেই শব্দ আসে, বুঝেন আর না বুঝেন কি দিবেন বাবা? জবর দিবেন। মাশাআল্লাহ, এটা নামই তামিজ, এটাই তামিজের ভিত্তিতে নসব বিশিষ্ট হয়।